আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ভিডিও এডিট করার সময় অনেক ঝামেলায় পড়ে যাই। যেরকমভাবে আমরা ভিডিও এডিট করতে চাই সেরকমভাবে আমরা এডিট করতে পারি না। কিন্তু আজকে আমি শিখিয়ে দেব যার মাধ্যমে আপনি খুব সহজে এবং খুব সিম্পলি ভিডিওটি আপনার মনের ইচ্ছা মতো এডিট করতে পারবেন। তো যে অ্যাপের মাধ্যমে শিখিয়ে দেবো, এটা অনেক প্রকারভেদ রয়েছে যা একদিনে বা এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। এই জন্য আমি আজকে প্রথমে 5টি আইটেম শিখিয়ে দেবো। চলে আসলাম এবং ক্যাপকাট নামে অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিব। ক্যাপকাট লিখে সার্চ দিলে এরকম একটি অ্যাপ চলে আসবে, আমরা এটিকে ডাউনলোড দিয়ে নিব। তারপর অ্যাপটির ভিতরে প্রবেশ করব, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখানে আপনার যে ভিডিও রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। প্রথম ধাপ, কীভাবে ভিডিওর সামনের অংশ ডিলিট করব। সামনের অংশ ডিলিট করার জন্য আপনি যেটুকু কাটতে চান সেটুকু সিলেক্ট করে নেবেন। তারপর ভিডিওর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে স্প্লিট, তারপর এখানে যে স্প্লিট অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। দেখুন সামনের অংশটি কিন্তু আলাদা হয়ে গেছে। তারপর আমরা সামনের অংশতে ক্লিক করব এবং এখানে ডিলিট অপশনে, এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। সামনের অংশটি কিন্তু ডিলিট হয়ে গেছে। দ্বিতীয় ধাপ, কিভাবে ভিডিওর পিছনের অংশ ডিলিট করব। তো পিছনের অংশটি ডিলিট করার জন্য পিছনের যেটুকু ডিলিট করতে চান সেটুকু সিলেক্ট করে নেবেন। আবার আগের মতো ভিডিওর উপর ক্লিক করবেন। তারপর আগের মতো স্প্লিট অপশনে ক্লিক করবেন। দেখুন পিছনের অংশটি আলাদা হয়ে গেছে। তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন, পিছনের অংশটি ডিলিট হয়ে গেল। তৃতীয় ধাপ, কিভাবে ভিডিওর মাঝখানের অংশ ডিলিট করব। এখানে সামনের থেকে মাঝখানে যেটুকু ডিলিট করতে চান সেটার উপর সেটা সিলেক্ট করবেন। তারপরে ভিডিওর উপর ক্লিক করবেন, তারপরে স্প্লিট অপশন দিবেন, তারপরে আবার সিলেক্ট করবেন, তারপরে আবার স্প্লিট অপশনে দিবেন। দেখুন মাঝখানে আমি যেটুকু ডিলিট করতে চেয়েছিলাম সেটুকু সিলেক্ট হয়ে গেছে। তারপরে ভিডিওর যেটুকু ডিলিট করতে চাই সেটুকুর উপর সিলেক্ট করে তারপরে ডিলিট অপশনে দেব, ডিলিট হয়ে গেছে। চতুর্থ ধাপ, কীভাবে ভিডিওতে টেক্সট যুক্ত করব। এটি করার জন্য আমাদের প্রথমেই এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড টেক্সট এখানে ক্লিক করব। তারপর এখানে আপনার টেক্সটে আপনি লিখে দেবেন। তারপর টেক্সটটি লেখা হয়ে গেলে আপনি এখান থেকে স্টাইল অপশনে ক্লিক করে আপনি বিভিন্ন স্টাইল দিতে পারেন টেক্সটটির। আমি ক্লিক করলাম, তারপর দেখুন অনেক স্টাইল চলে এসেছে। আপনি এরকম সিলেক্ট করলে এক একটা সিলেক্ট করলে এক এক রকম স্টাইল, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি যেখানে রাখতে চান সেখানে রেখে দেবেন। উপরে রাখতে চাইলে উপরে, ডানে রাখতে চাইলে ডানে, বামে রাখতে চাইলে বামে রাখতে পারবেন। তারপর টেক্সটটি যদি পুরো ভিডিওতে দিতে চান তাহলে এরকম টেক্সটের উপর ক্লিক দিয়ে তারপর ক্লিক করে ধরে রেখে টেনে দেবেন। আর যদি মনে করেন শুধু প্রথমের অংশটি একটু রাখতে চান তাহলে টেক্সটের উপর ক্লিক করবেন, পিছন থেকে এরকমভাবে ছোটো করে টেনে দিতে পারবেন। এরকম ছোটো রাখতে পারবেন, বড়ও রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন। পঞ্চম ধাপ, কীভাবে ভিডিওর অনুপাত ঠিক করব। তো ভিডিওর রেশিও ঠিক করার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে যাব। তারপর এখানে দেখতে পারবো রেশিও বলে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি টিকটকের করতে চান ভিডিওটি তাহলে 19:16 এটা করতে পারেন। ইউটিউবের জন্য 16:9 এটা করতে পারেন। আমি যেহেতু ইউটিউবের জন্য করব আমি ইউটিউবের এটা সিলেক্ট করে দিলাম, ঠিক চিহ্নটি তুলে দেব, হয়ে গেল। ডাউনলোড দেওয়ার জন্য উপর থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। আর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিওটি আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাচ্ছে। আর এখনও কিন্তু আপনি গ্যালারিতে গেলে এই ভিডিওটি দেখতে পারবেন। আর এভাবেই কিন্তু আপনি খুব সহজে ভিডিও এডিট করতে পারেন ক্যাপকাটের মাধ্যমে। আর পরবর্তী ভিডিওতে আমি শিখিয়ে দেবো আরও 5টি এডিটিং, ক্যাপকাটের নতুন আরও 5টি এডিটিং। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।